কোন উপায় হবে এখন? আপনারা 4.5 লাখ 5 লাখ টাকা খরচা করে এই দেশে আইছেন। আসার পরে যে সমস্ত ভাইরা নিয়ে আইছে, ভদ্রলোকরা নিয়ে আইছে, আইনে 2 মাসের বিষাদে ছাইড়ে দিছে, তারাই অবৈধ করে দিছে। এখন আপনার যদি দেশে জাতি হয়, তাহলে এবার মানে 4,25,000 শ্রম দিতে হবে, যাকে 3 বছরের ঊর্ধ্বে যাচ্ছে, আর 2 বছর লাগে তা একটু কম। এইভাবে সিরিয়াল পত্তায় ওই যে আপনারা ধরেন চারটায় দেখতে পাচ্ছেন সবাই এখন। তাই এই টাকা পয়সা তাই আগের বার ধরেন দেশেন দিলে ওকে 2 লাখ 2.5 লাখ টাকা করে লাভ হয়েছে। এখন তো আর আপনারা একজেট করে কেউ দেশে যেতে চাচ্ছেন না, তারপরে এমনিও কেউ দেশে যেতে চাচ্ছেন না। যদি কেউ যাচ্ছেন তাহলে আপনারা ফিত্রিমি পানা করতেছেন, টিকিট অনলাইনে কাইটে তাই থাঁয় যে সিলিন্ডার করতেছেন, অথবা ও ক্যাম্পে যে ধরা দিচ্ছেন, ধরা দিয়ে এবার চলে যাচ্ছেন। এদের তো কোনো ইনকাম নেই। মানে ইনকাম যদি না থাকে, তাহলে এইবারে আপনারা তাই কীভাবে তাই এখানে দেশে মানে ওগের তো বাইসে থাকতে হবে। তাহলে ওগের যদি আপনারা দেশে যদি যেতে চান, তাহলে এগের সাথে যোগাযোগ করতে হবে, করে এইবারটা এই 4 লাখ 5 লাখ 6 লাখ শ্রম দিয়ে তাই আপনারা যাবেন, অথবা 2 লাখ 1 লাখ 1.5 লাখ যা লাগে তাই দিয়ে আপনারা দেশে যাবেন। তাছাড়া তো আপনাদের উপায় নেই। তার কারণ আমি যেরকম বোকা শুধু আপনারাও তো সেইরামই। তাই কারণে আপনারা কিছু দেখলেই তো আপনাদের মাথা খারাপ হয়ে যায়। এখন আপনাকে যে জাতি যদি হয়, তাহলে অবশ্যই এই যে এই সাকিব ভাই মনে করছে এক ভদ্রলোক, আর একজন আছে এই যে কি জানো আবদুল্লাহ নাকি, ইনাগের দুইজনে আপনাকে যদি বাড়ি মাড়ি বেচতে হয়, ইনারও বাংলাদেশি অবশ্যই মনে হয়, বাড়ি মাড়ি যদি বেচতে হয় আপনারা টাকা কোনে পাবেন এত টাকা? ইনাগের সাথে যোগাযোগ করেন, এই নাম্বারে যোগাযোগ করে তাই অবশ্যই আপনারা তাই এই বাড়িটা বেঁচে ফেলান। বাড়িটা বেচা করতে পারে, এই দেশে এসে যে পাপ করেছেন এই পাপটা মোচন করেন দেশে যায়। ঠিক আছে, কালকের ভিডিওই থাকবে আরও কিছু বিস্তারিত ঘটনা। আসলে আমি পৃথিবীর কোনো দেশে শুনিনি যে এই রকমের যদি কেউ অবৈধ থাকে তাহলে এই ধরনের জরিমানা হবে। এখন মাসে মাসে তাই একটা এক্সিট দিতে পারত। আপনারা যারা এই যে এক্সিটের ব্যবসা করে, ভিসার ব্যবসা করে, তারা একটা পরামর্শ হয়তো করেছে যে অগত পরে এই রকমের একটা কিছু করি, করার পরে অগত পরে কিছু যদি না হয়, তার যদি মাসে যদি একটা কাস্টমার ধরতে পারে, তার 2-3 লাখ শ্রম হবে। সে আমি একটা লাইন গার্ড করিস হয়তো। আর যদি এই দেশের সরকার এইটা করে, তাহলে এই একজেট করে কারো যার দরকার নেই, তারা ধৈর্য নিয়ে যেভাবে পারে সেইভাবে দেশে পাঠাক। আপনি এই 3.5 লাখ 4 লাখ শ্রম কীভাবে গুছাবেন? ও না কইরে পুলিশের কাছে ধরা দেবেন, পুলিশই ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে এ দেশে অবৈধ লোক যদি যতদিন থাকবো, আমি তো একটা হানা দিতে পারি, আমার কোনো দিন না কোনো দিন দেশে ফাড়াতেই হবে। আপনি বাড়ির সব কিছু খোয়াইয়ে দালালের চোখ করে পড়ে এই দেশে আইসে 2 মাসের একটা বিষয় আইছে, আসার পরে বিষয়টা দিইনি দালালে, না দেওয়ার পরে এখন অবৈধই আছেন। এখন আপনার যদি জাতীয় এই দেশ দিয়ে, তাহলে যে কোনো একটা বিধি ব্যবস্থা করে জাতীয় হবে। এখন এই টাকা কোনে পাবেন আপনি? টাকা তো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেভাবে সরকার ফাটায় সেইভাবে আপনারা যাবেন, নিষ্কারণে হতাশার দরকার নেই। এই সমস্ত জিনিস যদি এই দেশে খালি বাঙালি তাই অবৈধ নেই, পাকিস্তানি আছে, উজবেকিস্তানি আছে, রাশিয়ান আছে, বাঙালি আছেন, আর 4 সালের এই দেশের সরকার তাই বাংলায় করলো। তাহলে এই বাংলা তো সব দেশের লোকেই বোঝে মনে করি, এই জন্য বাংলায় করেছে। ওরে যদি এই দেশের সরকার ঘোষণা করবে, তাহলে ওই ইংলিশে আর নাই তো এই দেশের ভাষায় দেবে। তাহলে সেইটা ট্রান্সলেট করে মানুষ দেখতে পারতো, নিউজ হতো, অনেক কিছু হতো। হওয়ার পরে কেউ না কেউ যারা ভাই ব্রাদারদের বড় বড় যারা সমস্ত বাইকের সাথে যোগাযোগ আছে, সংযোগ আছে, তারা কেউ যে কোনো একটা পরামর্শ দিত যে তোমরা আর এই দেশে থাইয়ে না, তোমরা চলে যাও। যার যার জায়গাতে সেই আপন লোকে তাই বলে দিত, চলে যেত। এখন এই সমস্ত দেহে কারোর ভয় পাওয়ার দরকার নেই। যে অবস্থায় আছে, যা কপালে আছে, নসিবই আছে তাই। আমরা তো এই দেশে আইসে তো গর্ভবতী হয়েই গেছি। আমরা তো গরিবী সুইজারল্যান্ডে আইছি ডলার কামানোর জন্যে। ডলার হানে কামাতে তো পারতেছি সবাই, লাখ লাখ ডলার কামাইছে, আনে এই 4 লাখ 5 লাখ টাকা যদি দিয়ে যাতে অবশেষে দিয়ে থেকে যাব। আপনাদের কারোর ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহর পরে ভরসা করে থাকেন। আর যদি আপনাদের কারোর দেশে যাওয়ার দরকার হয়, আপনারা টিকিট কাটেন, টিকিট কেটে ডাইরেক্ট যাইয়ে তাই আপনারা ওই যে জায়গা তাই মানুষজন ধরে ধরে রাখতেছে ক্যাম্প, এই ক্যাম্পে যে ধরা দেন। কারোর একজেট করার দরকার নেই, কারোর কোনো জায়গা যাওয়ার দরকার নেই। ওই জায়গা যান, ওরা যে কয়দিনে পারে সেই কয়দিনে আপনারা জেলে রাখুক। আলহামদুলিল্লাহ। এখন যারা অবৈধ ভাই বিরাদার আছেন, আমার যারা ভালোবাসেন, তারা ভিডিওটা আবারও বলছে বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে কেউ হতাশ না।